হাই বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদের ক্লাসটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 রাশিবিজ্ঞান অধ্যায়ের গণিত বইয়ের। ওকে, তো একটা কথা বলি যে তোমরা সকলেই জানো গরিবের সম্বল খেতাবালিশ কম্বল। আর হচ্ছে গণিতের মাঝে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে বা সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে রাশিবিজ্ঞান। তো আমি দেখেছি এটা অনেকেই পারে না, আবার অনেকেই খুব ভালো পারে। যারা পারো না তাদের জন্য আজকের ক্লাসটা খুব দুর্দান্ত হতে যাচ্ছে। তোমরা যদি এই ক্লাসটা দেখতে পারো তাহলে তোমরা বহুভুজ এবং আয়তলেখা অঙ্কন করতে তোমাদের কোনো অসুবিধাই হবে না। আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি। এবং এই ক্লাসটার মতো তুমি অনেক টিচারের কাছে পড়ছো, এরকম ভাবে তোমাকে এটা সূত্র হয়তো দেয় নাই। যাই হোক, আবার দিতেও পারে। আমার সাথে একটু তাল মিলিয়ে নাও। এবং এখানে বোর্ডে যা লিখেছি চোখ দিয়ে পিক তুলবা, সেই পিকটা তোমার হৃদ মাজারে রেখে দেবা। আমি জানি তোমার হৃদ মাজার পরিপূর্ণ, তোমার হৃদ মাজার জায়গাটা কাউকে দাঁড় দিয়ে দিচ্ছ। তো যাই হোক, তখন এই চোখ দিয়ে পিক তুলে তুমি ব্রেনের মাঝেই সেট আপ করে রেখো, ঠিক আছে? আমার কথায় কেউ কষ্ট পেও না। হ্যাঁ, তোমরা সকলেই ভালো মানুষ। দেখো, বহুভুজ এবং আয়তলেখ এই দুইটা পার্ট অন এবং পার্ট টু মানে যদি শিখে নিতে পারো তাহলে এই জীবনে আর ভুল হবে না। তো কোন দুইটা পার্ট অন পার্ট টু? দেখো, পার্ট অন যখন শুধু বহুভুজ তোমাকে অঙ্কন করতে বলবে, যখন শুধু বহুভুজ অঙ্কন করতে বলবে তখন তুমি এই যে এখানে একটা রো এবং কলাম আছে, এটা একটু চোখ দিয়ে পিক তুলে নাও। দেখো, মধ্যমান লেখা আছে পরিসংখ্যা এবং বহুভুজের শীর্ষবিন্দু। যখন শুধু শুধু বহুভুজ চাবে তখন তুমি এটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মধ্যমান পরিসংখ্যা বহুভুজের শীর্ষবিন্দু, কোনো কষ্ট নেই, কষ্ট করে মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে পার্ট টু। পার্ট টু হচ্ছে আয়তলেখ এবং বহুভুজ। তো যখন আয়তলেখ বহুভুজ চাবে তখন তোমরা এই কলমটার মতো ইউজ করবা, ঠিক আছে? কি হচ্ছে? একটা হচ্ছে শ্রেণী, মধ্যমান, পরিসংখ্যা, বহুভুজের শীর্ষবিন্দু। আবার বলছি, যখন আয়তলেখ বহুভুজ চাবে তখন কি শ্রেণী, মধ্যমান, পরিসংখ্যা, বহুভুজের শীর্ষবিন্দু, এটা লিখতে হবে। এখন দেখো গ্রাফ কাগজে তোমরা কিভাবে কাজ করবে। 1 নাম্বার, যখন শুধু বহুভুজ চাবে 5 নাম্বার 1, তখন এই x অক্ষ বরাবর মধ্যমান দিবা এবং y অক্ষ বরাবর পরিসংখ্যা দিতে হবে। আবার বলছি, যখন শুধু বহুভুজ চাবে তখন 5 নাম্বার 1, এটা x অক্ষ বরাবর মধ্যমান এবং y অক্ষ বরাবর পরিসংখ্যা দিবে, ঠিক আছে? তারপরে দেখো 5 নাম্বার 2, একটা হচ্ছে আয়তলেখ এবং বহুভুজ। আয়তলেখ বহুভুজ এর 5 নাম্বার 2টা দেখো, এখানে যখন আয়তলেখ এবং বহুভুজ চাবে তখন কি করবা? x অক্ষ বরাবর শ্রেণী লিখবা এবং y অক্ষ বরাবর পরিসংখ্যা লিখবা। x অক্ষ বরাবর শ্রেণী লিখবা, y অক্ষ বরাবর পরিসংখ্যা লিখবা। যারা গণিতে একদম দুর্বল আছো তারা চাইলে আমাদের সাথে তোমাদের কোয়েশ্চেন গুলো শেয়ার করতে পারো। তোমাদের মনের ভিতরে যত রকম গণিত নিয়ে কোয়েশ্চেন আছে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারো অথবা ফোন কল দিতে পারো। নাম্বারটি হচ্ছে 6297866831, 6297866831। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো এবং তোমরা কোন গণিতের কোন অঙ্কটা পারছো না সেটাও তোমরা জানিও। আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ক্লাসে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য আশীর্বাদ রইলো এবং আমার জন্য আশীর্বাদ করো। টাটা, বাই বাই।